কোচবিহার রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় রাজবংশী ভাই বোনেদের সাথে নেচে মঞ্চ মাতালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ছবি বাংলা টিভি একাই 100 চ্যানেলের পর্দায়। এদিন রাসমেলার মাঠে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ রায় বসুনিয়ার সমর্থনে মুখ্যমন্ত্রীর এই সভা। এদিন সভামঞ্চের পাশেই আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে তিনি নামেন। মঞ্চে উঠেই তিনি বলেন, কোচবিহারের গর্জন, বিজেপির বিসর্জন। নিজেদের স্বাধীনতা যদি বজায় রাখতে চান তবে বিজেপিকে বিসর্জন করে দেন। গতকাল অভিষেকের হেলিকপ্টারে আয়কর দপ্তর হানা দিয়েছে, এটা বিজেপি করিয়েছে। ওরা আসে সেনাবাহিনীর হেলিকপ্টারে, ওই হেলিকপ্টারে কোনো আয়কর দপ্তর হানা দেয় না। নাম না করে এদিনও মঞ্চে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন কোচি মিনিস্টার নিশীথ প্রামাণিক একটা ডাকাত, সবসময় গুন্ডাদের নিয়ে ঘোরাফেরা করে। তিনি আরো বলেন, আপনাদের এই বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমার দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ছিল ও আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ, শুধু গুন্ডামি করে বেড়ায়। এদিন সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী। কোনো কিছু ধরতে পারলেন? পারেননি। তাহলে বলুন, 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করলেন কেন? যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড়ে ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি? 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করেছেন। এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকর অধিকারটা সংবিধানের অধিকার, মনে রাখবেন। এটা গ্যারান্টি প্রোগ্রাম ছিল, জনগণের গ্যারান্টি, সংবিধানের গ্যারান্টি। আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে, 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র, তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসেছিল, একই রিপোর্ট আপনি ঘোষণা করুন। সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন, গুজরাটও ঘোষণা করুন, মহারাষ্ট্র ঘোষণা করুন। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলাটা দুনিয়ার প্রমাণ নয়, বাংলাটা দাঙ্গাবাজ নয়। এটা আপনি আর আপনার দল। বলেন, আমি কাজ করে যাই আর প্রধানমন্ত্রী শুধু ছবি তুলে ঘুরে বেড়ান। এদিন সভা মঞ্চে কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির নেতাও ছিলেন, কারণ এই পার্টি তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছে। এদিন সভা প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টিরও দলীয় পতাকা ছিল। এদিন গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে সামনে রেখে গ্রেটারপন্থীদের কাছেও ভোট প্রার্থনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী তার সময়ে যেসব উন্নয়ন হয়েছে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা সহ রাজ্য জুড়ে তার খতিয়ান তুলে ধরেন তার ভাষণে। তার অভিযোগ, কেন্দ্রে 100 দিনের টাকা আটকে রেখে কেন্দ্র শুধু বঞ্চনা এবং মিথ্যা কথা বলেছে, আর এখন ভোটের সময় এসে আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষ এবার বুঝে গেছে কেন্দ্র মিথ্যা কথা বলছে, তাই বিজেপির 400 পার নয় 200 পার করে দেখান, তাহলে বুঝবো আপনি বাপের বেটা। আমি রাজবংশী ভাইয়েদের 200 রাজবংশী বিদ্যালয় করে দিয়েছি, আমি আরও কাজ করতে চাই। ব্যুরো রিপোর্ট, বাংলা টিভি একাই 100।